আসসালামু আলাইকুম। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশন কনসালটেন্ট মাহফুজা নাসরিন শম্পা। প্রতিটি গর্ভবতী মাই চান তার সন্তান যেন সুস্থ সুন্দরভাবে পৃথিবীতে আসে এবং একজন গর্ভবতী মার সুস্থ সুন্দর সন্তান জন্মদানের জন্য দরকার সঠিক খাদ্য নির্বাচন করা। খাদ্যগুলো এমন হতে হবে যেন তার বাচ্চার ব্রেইন ডেভেলপমেন্টটা ঠিকমতো হয়, বোনের গ্রোথটা ঠিকমতো হয়, মাংসপেশি এবং বিভিন্ন অর্গানের গ্রোথটা যেন খুব প্রপারলি হয়, সেই জন্য সঠিক খাদ্য নির্বাচন করতে হবে। আমরা যখন একজন প্রেগনেন্ট মাকে সাধারণত 3টা ভাগে ভাগ করে, যেমন প্রথম 3 মাসকে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড 3 মাসকে সেকেন্ড ট্রাইমেস্টার এবং 3 মাসকে থার্ড ট্রাইমেস্টার, এভাবে ভাগ করে ক্যালোরিকে ধীরে ধীরে বাড়ানো হয়। তো এই ক্যালোরিটা আবার পেশেন্টের শারীরিক অবস্থা এবং বয়সের উপর এবং অ্যাক্টিভিটি লেভেলের উপরেও কিন্তু অনেকখানি নির্ভর করে। গর্ভবতী মা যখন আদর্শ ওজনে থাকে তখন আমরা বলি যে পুরো গর্ভকালীন সময়টাতে যেন 10 থেকে 12 কেজি ওয়েট গেইন করে। সে যদি অবিস থাকে তাহলে কিন্তু তাকে বলা হয় যেন 7-8 কেজি পুরো গর্ভকালীন সময়ে বৃদ্ধি পায়, এবং যদি সে আন্ডার ওয়েট থাকে তাহলে কিন্তু 17 থেকে 18 কেজি ওয়েট গেইন করতে হয় সম্পূর্ণ গর্ভকালীন পিরিয়ডে। এবং একজন গর্ভবতী মার খাবার তালিকাগুলো সেই অনুযায়ী বিন্যাস করা হয়, এবং যেই খাবারগুলোতে একজন গর্ভবতী মার প্রায়োরিটি দিতে হবে বা প্রাধান্য দিতে হবে সেগুলো হচ্ছে প্রোটিনের উপর। এই সময় প্রোটিনগুলো খুব ভালো কোয়ালিটির প্রোটিন, যেমন মাছ, মুরগি মাংস, দুধ, ডিম, এগুলো তার খাবারে তার ক্যালোরি অনুযায়ী রাখতে হবে। এছাড়াও আরেকটা হচ্ছে ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চার বোন হেলথের জন্য। তাই এই সময়ে দুধ যদি খেতে না পারে, কারো ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাহলে দুধের তৈরি খাবারগুলো যেমন দই, ছানা, পনির এগুলো রাখতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে শাকসবজি। অনেক প্রেগনেন্ট মহিলা আছে যারা কিনা খুব কনস্টিপেশনে ভুগে, তাই এই সময়ে প্রচুর শাকসবজি এবং সেই সাথে পানির ইনটেকটাও করতে হবে। এবং গর্ভবতী মাকেও কিন্তু প্রতিদিন 15 থেকে 20 মিনিট একটু রোদের আলো গায়ে লাগাতে হবে। এবং এছাড়াও কিন্তু একটা ব্যালেন্স ডায়েটে একটা গর্ভবতী মাকে থাকতে হবে যেন কোনো ধরনের ভিটামিন, মিনারেলস এগুলো কোনো রকমের ঘাটতি না হয়। একজন গর্ভবতী মার উচিত যখনই সে গর্ভবতী হন তখনই কিন্তু একজন পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে তার শারীরিক অবস্থা অনুযায়ী বা তার অন্য কোনো ডিজিজ আছে নাকি, যেমন ডায়াবেটিস বা হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, এগুলোতে অনুযায়ী তার কিন্তু ডায়েটটা যদি একজন পুষ্টিবিদের কাছ থেকে প্রপারলি করে নিতে পারে তাহলে কিন্তু তার গর্ভের সন্তানের বৃদ্ধিটা সুন্দরভাবে হবে। এবং আশা করি আমার এই যতটুকু আজকে বলতে পেরেছি ততটুকুতে কিছুটা হলে আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।